বন্ধুরা, আমি এখন পৃথিবীর একেবারে উত্তরের দিকে বরফে ঢাকা এক সামরিক ক্যাম্পের পথে। এখানেই রাশিয়ার দীর্ঘ সীমান্তের ঠিক পাশেই চলছে ন্যাটো সেনাদের কঠিন ট্রেনিং, আর্কটিক যুদ্ধের প্রস্তুতি। এই সীমান্তটি 1000 কিলোমিটারেরও বেশি লম্বা। এক পাশে ছোট্ট দেশ ফিনল্যান্ড আর অন্য পাশে বিশাল রাশিয়া, যার জনসংখ্যা ২৬ গুণ বেশি। শুধু স্থলেই নয়, বাল্টিক সাগরেও উত্তেজনা বাড়ছে। রাশিয়ার রহস্যময় শ্যাডো ফ্লিট নিয়ে ন্যাটোর সাথে চলছে অদৃশ্য সংঘর্ষ। এই অঞ্চল আর্কটিক, একসময় যেটা ছিল বরফে ঢাকা নীরব এলাকা, আজ সেটাই হয়ে উঠছে বিশ্বের নতুন যুদ্ধক্ষেত্র। ইতিহাস বলে এখানে সাম্রাজ্যগুলো মুখোমুখি হয়েছে, আর ভবিষ্যৎ বলছে আবারও হতে পারে। এই যে সামনে যে গেটটা দেখছেন, এটাই রাশিয়ার প্রবেশদ্বার, এবং এটি এখন সম্পূর্ণ বন্ধ। চেষ্টা করি ভেতরে ঢোকা যায় কিনা। আমি এখন ফিনল্যান্ডে তাদের সেনাবাহিনীর সাথে ট্রেনিং নিতে এসেছি। নতুন ন্যাটো মিত্রদের তারা শেখাচ্ছে কিভাবে লড়তে হয় এই বরফের রাজ্যে। আমাকে রাত কাটাতে হবে বরফের মধ্যে, দেখতে হবে কিভাবে এই সৈন্যরা টিকে থাকে এই চরম ঠান্ডায়। কিন্তু শুধু যুদ্ধ নয়, আমি জানতে চাই এই দেশের মানুষকে, তাদের অতীত, তাদের ভয়, আর কেন তারা সবসময় প্রস্তুত থাকে বিপদের জন্য। অদ্ভুত বিষয় হল, এই দেশটাই টানা ৮ বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশ। কিন্তু প্রশ্ন হল, যারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তারা কিভাবে এত সুখী? রাশিয়ার সীমান্ত থেকে শুরু করে দেশ জুড়ে ছড়িয়ে থাকা বাংকার পর্যন্ত আপনি দেখতে যাচ্ছেন এক ভিন্ন নিরাপত্তা ব্যবস্থা, একটা আলাদা চিন্তাধারা, যা তৈরি হয়েছে এই দেশের ভৌগোলিক বাস্তবতা থেকে। এখন আমি যাচ্ছি দেশের উত্তরাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে, যেখানে 1000-এরও বেশি সৈন্য অংশ নিচ্ছে লাইভ যুদ্ধ মহড়ায়। এটাই আমার যাত্রার শুরু, বোঝার জন্য এই দেশ কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং তারা আসলে কিসের জন্য প্রস্তুত হচ্ছে। ইন্টারভিউ: সাধারণ ঠান্ডা এক জিনিস, আর আর্কটিক ঠান্ডা একেবারেই আলাদা। এখানে একজন সৈনিককে শুধু যুদ্ধ নয়, বাঁচতে শেখাতে হয়। আমি ফেলিক্স। হে ফেলিক্স, আমি জনি। এই মানুষটাই ফেলিক্স, ফিনল্যান্ড আর্মির একজন ক্যাপ্টেন। শুধু সৈনিকই নন, তিনি একজন এক্সপার্ট আউটডোর সার্ভাইভার। এমনকি আর্কটিক ওয়ারফেয়ার নিয়ে মাস্টার্স ডিগ্রিও রয়েছে তার। আমি জানি তুমি ম্যাপ খুব পছন্দ করো। ও অবশ্যই, মিলিটারি ম্যাপ, এটা তো অসাধারণ। খুব শিগগিরই ফেলিক্স আমাকে নামিয়ে দেবে বরফে ঢাকা জঙ্গলের মাঝখানে, যেখানে আমাকে সৈনিকদের সাথে যুদ্ধ করতে হবে এবং রাত কাটাতে হবে এই হিমশীতল পরিবেশে। কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, প্রস্তুতি। প্রথম ধাপ, পোশাক। উত্তর ফিনল্যান্ডে তাপমাত্রা নেমে যেতে পারে -40°C নিচে। এখানে ঠান্ডা বন্দুকের গুলির মতোই প্রাণঘাতী, কখনো কখনো তার থেকেও বেশি। এই বিশাল গোদামঘরটা শুধু একটা কাজের জন্য, সঠিক পোশাক নির্বাচন। এই ফর্মে সাইন করতে হবে। লার্জ না মিডিয়াম? মিডিয়ামই নেব মনে হয়। এই ব্যাগটার ভেতরে যা আছে সবই আমাকে পরে নিতে হবে। বডি আর্মার, প্যাড, রুকস্যাক, সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 পাউন্ড ওজন। এবার পোশাক পরার পালা। আমি ভেবেছিলাম কাপড় পরা তো সহজ, কিন্তু কয়েক সেকেন্ডেই বুঝে গেলাম এখানে সবকিছুই আলাদা। না, আগে মেশ শার্ট। ও আচ্ছা, সবকিছুই লেয়ারের উপর নির্ভর করে। এখানে একটা নিয়ম আছে, একটার উপর আরেকটা লেয়ার। এটা আগে, তারপর এটা। ওকে, বুঝেছি। এখনই স্নো ক্যামো পড়বে না। ও ঠিক আছে। কাপড়ের শব্দ, ওয়াও, কত গিয়ার। এখন সময় একজন আর্কটিক যোদ্ধার জীবনটা কেমন সেটা দেখার। সৈনিকদের মার্চ করার শব্দ। এরপর আমরা ঘাটির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। গন্তব্য মেস হল। লাঞ্চের সময়টাও আমার জন্য একটা সুযোগ ফেলিক্সকে একের পর এক প্রশ্ন করার, কারণ আর্কটিক যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তার লেখা থিসিস এখনও গোপন রাখা হয়েছে। তবুও আমি প্রশ্ন করেই যাচ্ছি। ঘাটির ভেতর ঘুরতে ঘুরতে আমি দেখা পেলাম এই ইউনিটের নেতৃত্ব দানকারী অফিসারদের। জ্যাগার ব্রিগেড, ফিনল্যান্ডের সবচেয়ে উত্তরের এবং সবচেয়ে দক্ষ আর্কটিক ইউনিট। আমরা ফিনিশ আর্মির সবচেয়ে দক্ষ ইউনিট, এই কঠিন পরিবেশে কাজ করার জন্য। এরপর ব্রিফিংয়ের সময় আমরা ঢুকলাম কমান্ড সেন্টারে, জানতে এখানে আসলে কি চলছে। এটার নাম আর্কটিক ফোর্জ। উত্তরের এই বরফাচ্ছন্ন অঞ্চলে একটি বিশাল সামরিক মহড়া।